নমস্কার বন্ধুরা, পুরী বেড়াবার আরেকটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা বেড়াতে যাব বলে। তো পুরীতে এসেছি বেড়াতে যাব না, এটা কখনো হয়? তো সকাল থেকে আকাশে মুখ ভার, কি বৃষ্টি হচ্ছে, তাও আমরা কিন্তু পৌঁছে গেছিলাম কোনারকে। আর যেহেতু মেঘলা ছিল তাই আমাদের খুব একটা অসুবিধাও হয়নি, ওয়েদারটা ভালোই ছিল। আর কোনারক টেম্পল দেখে কিন্তু আমরা চলে গিয়েছিলাম নন্দনকাননে। তো এটা এত বড় একটা জু বন্ধুরা, যে পুরোটা ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিছুটা অংশই আমরা কভার করতে পেরেছি আর কি। আর আমরা ওই সাফারি ভ্যানে চড়েই আর কি ঘুরেছি। আমার ছেলে যেহেতু ছোট, তো ওকে নিয়ে অতটা হাঁটা সম্ভবও ছিল না। আর তবে একটা আফসোস রয়ে গেল বন্ধুরা, এত সুন্দর একটা জুতে এসে সেটা পুরোটা কমপ্লিট করতে পারলাম না। তো কী আর করা যাবে, যদি ভবিষ্যতে কখনো যাই নিশ্চয়ই চেষ্টা করব পুরো জুটা ঘুরে দেখবার। তো সে একটা আফসোস আমার মনে থেকেই গেল। তো আপনারা কারা কারা পুরো জুটা ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জুটা ঘুরতে মনে হয় আমার মনে হয় পুরো একটা দিন লাগে। তো সেখানে আমরা যেহেতু আরও অন্যান্য জায়গায় যাব, তাই পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি। আর এই দেখুন, এবার পৌঁছে গেছিলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে। তো এই পাহাড়টা অতি প্রাচীন, এটা সম্বন্ধে আমি ছোটো ছোটো ভিডিও করে ছেড়েছি, অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসবেন, ভালো লাগবে আপনাদের। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর এই দেখুন, এবার খণ্ডগিরি পাহাড়ের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো উপরে মন্দিরে আর কি ক্যামেরা অ্যালাউ নেই বলে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করা গেল না সেভাবে। আর আমার কিন্তু সবটা ঘুরেই খুব ভালো লেগেছে। তো পুরী বারবার যেতে ইচ্ছে করে বন্ধুরা, বাঙালিদের কাছে এটা অত্যন্তই আকর্ষণীয় স্থান। আর এই দেখুন লিঙ্গরাজ টেম্পল, এটাও বাইরে থেকে ছবি তুলতে হয়েছে, এটাও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। খুবই ভালো লেগেছে। তো পরদিন আমাদের ফেরবার পালা, আমরা কিন্তু ফিরেছিলাম সেই বন্দে ভারতেই। আর ট্রেনটা কিন্তু একটু লেটও করেছিল। তো বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম হাওড়া। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি বন্ধুরা, দেখা হবে কিন্তু আবার একটা নেক্সট ভিডিওতে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, টাটা।